আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন আদা ক্ষেতের এখনকার অবস্থা খুবই ভালো। আগেও একটা ভিডিওতে দেখেছিলাম আমাদের আদা ক্ষেতের অবস্থা কিরকম, ওই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছিল। এই যে দেখতে পাচ্ছেন আদা গাছগুলা এখন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আদা গাছের গোড়াগুলো দেখেন কি সুন্দর, গোড়ার দিক দিয়েও আদা কিরকম হয়েছে দেখা যাচ্ছে। বস্তার নিচে আদা কিরকম হয়েছে ওইটা তো আর এখন দেখা যাচ্ছে না। ওইটা ওইটা হইলে নিচে তো আর দেখা যাচ্ছে না, ওইটা হইলে আপনাদেরকে দেখানো যাবে ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন আদার গাছগুলো এখন মাশাল্লাহ অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন পুরো এখানে আদার বস্তা প্রায় 700 বস্তার মতন আদা লাগানো হয়েছে। আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আদা চাষ করতে হয়, কি কি দিতে হয়। ওই ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই চ্যানেলে গিয়ে ঢুকে দেখে আসবেন। ইনশাল্লাহ ওখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। এই দেখতে পাচ্ছেন এখান দিয়ে আদা লাগানো হয়েছে, অনেকগুলো বস্তাতে আদা হয় নাই। ওখান দিয়ে কিছু মূলা ফেলেছিলাম, মূলাও মাশাল্লাহ হয়েছে। দেখতে পাচ্ছেন এরকম পুরো জমিতে এই আদা গাছগুলো অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এই দেখতে পাচ্ছেন আদা গাছগুলো আরো অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। ওই ভিডিও আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে। দেখতে পাচ্ছেন আদা গাছগুলো অনেক সুন্দর হয়েছে। বস্তাতে কিছু কিছু আদা এখন গাছগুলো ছোট, ওগুলানে একটু রোদ কম পায়, এর জন্য রোদ আলো বাতাস একটু কম পায়, এর জন্য ওই গাছগুলো একটু ছোটই রয়ে গেছে। ইনশাল্লাহ ওগুলোও বড় হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন পুরো জমিটাতে আদা গাছগুলো প্রায় এক সমান। কিছু কিছু গাছ শুধু একটু ছোট রয়ে গেছে, ওগুলা চারা একটু দেরিতে ওঠাতে ওগুলা একটু একটু দেরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন প্রতিটা আদা গাছের গোড়াতে কি কি পরিমাণে আদার গাছ উঠছে, আর উঠবে ইনশাল্লাহ। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে পুরোটাতেই আগাছা প্রায় পরিষ্কার হয়ে করে দিয়েছি। এই আগাছা পরিষ্কার রাখলে আদা একটু ভালো হবে, এর জন্য আদা গাছের পরিষ্কার করতে হবে। যখন রোদ উঠে তখন বৃষ্টির সিজনও আদার জমি পরিষ্কার করলে আদাগুলো একটু পচন ধরে যেতে পারে, এর জন্য পুরো রোদ উঠলে তারপরে আদার জমি পরিষ্কার করতে হবে। দেখতে পাচ্ছেন পুরোটাতেই আদা গাছগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। ক্যামেরাতে হয়তো অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এটা আসলে অনেক সুন্দর দেখা যাচ্ছে। আদা গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। আমরা এই দেখতে পাচ্ছেন চার সাইড দিয়ে একটু বেড়াও দিয়ে দিয়েছি, যাতে এটার মধ্যে শিয়াল টিয়াল না ঢুকতে পারে। শিয়াল ঢুকলে আদা গাছগুলো ভেঙে ফেলে, এর জন্য চার সাইড দিয়ে বেড়া দিয়ে দিয়েছি, যাতে আদা গাছে শিয়াল কুকুর টুকুর না ঢুকতে পারে। দেখতে পাচ্ছেন এরকমভাবে পুরো জমিতেই বেড়া দিয়ে দিয়েছি। আবার আমাদের জমিতে কিছু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এগুলো লাগিয়ে দিয়েছি, কারণ এখান দিয়ে মানুষ যাতায়াত করে, মানুষের নজর লেগে যেতে পারে, এই জন্য আমরা এগুলা লিখে দিয়েছি যাতে মানুষের নজরটা না লাগে। নজর লাগলে আদা কোনো কিছুই হয় না, আদা না শুধু কোনো কিছুই মানুষের নজর লাগলে হয় না। এর জন্য আমরা জমিতে এগুলা দিয়ে দিয়েছি। এগুলা দিলে মানুষের নজরটা একটু কম লাগে, এর জন্য আমরা এগুলা জমিতে টানিয়ে রেখেছি। আসসালামু আলাইকুম।